নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি জিভে জল চলে আনার মতো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। মাংসকেও হার মানাবে এই রেসিপি, একবার বাড়িতে তৈরি করে দেখবেন। পাঙাশ মাছের রেসিপি তৈরি করব আজকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন রান্নাটি আমি শুরু করি। আমি এখানে পুরো বড় বড় 5 পিস পাঙাশ মাছের পিস নিয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপর থেকে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি গরম গরম তেলে এটাকে লালচে লালচে করে ভেজে নেব। ভাজার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোমরা সবাই মাছ ভাজতে জানো সেই ভেবেই। দেখো, মাছটা আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। সাথে নিয়েছি মাংসর মতো টুকরো করে নেওয়া আলু। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। বেশ খানিকটা সর্ষের তেল আমি এখানে অ্যাড করছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে এদিক ওদিক কড়াইতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি। তেলের উপর ছিটে ফোটা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে ঢাকনা দিয়ে ভেজে নেব হালকাভাবে। 4-5 মিনিট ধরে আলুটা ভাজার পর দেখুন আলুটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। যেই পরিমাণ তেল আছে ওই পরিমাণ তেলেই আমার পুরো তরকারিটা হয়ে যাবে। তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপর থেকে। ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। একটু বাদামি হয়ে এলে উপর থেকে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে উপর থেকে সামান্য লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেব মশলা। আমি এখানে আদা, রসুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। পেঁয়াজ টমেটোর উপর দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটতে থাকলে উপর থেকে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার রং আনার জন্য। সব কিছু একসাথে দিয়ে আবারও কষাতে থাকবো ভালোভাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে নিচে মশলা লেগে যেতে পারে। দেখুন মশলাটা কষানোর পর খুব সুন্দর কালার এসছে। পাশ থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। কিছুক্ষণ এইরকমভাবেই কষানোর পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আপনারা সবাই জানেন উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু খুব সুস্বাদু হয়। আমি এখানে 2 থেকে 3 বাটির মতো জল দিচ্ছি। কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। কিছুক্ষণ পর ফুটে এলে হালকা নাড়াচাড়া করে একটা আলু ভেঙে দেখছি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা মাছগুলো ভালোভাবে দিয়ে আস্তে করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্না প্রায় শেষের দিকে। তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো নিশ্চয়ই। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। কিছুক্ষণ ফোটার পরেই উপর থেকে ধনেপাতা কুচি আর শাহি গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের মাংসের স্বাদের পাঙাশ মাছ একদম রেডি। ভিডিওটা আজ এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তী সময়ে আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের জন্য অপেক্ষায় থাকবে। তোমরা শুধু এইভাবেই আমার পাশে থেকো।